বন্ধু মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনি আমি ওই উপরে পৃথিবীর বুকে আপনি আমি যখন বিপদে পড়ি কোনো না কোনো সাহায্যকারী খুঁজে পাই, কেউ না কেউ আমাদেরকে হেল্প করার জন্য বন্ধু চলে আসে। কিন্তু উপায়টা এত ভয়ঙ্কর হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা অপরাধ করতেছে তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। আল্লাহ বলেছেন জালেম যারা, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা অত্যাচার করে নিজের উপর নিজে, বন্ধু এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ও বন্ধু যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ওমা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আমার আল্লাহ সাহায্যকারী রাখে না। তার সিম্পটম হলো ধরাটা খুব শক্ত হবে, হিসাব নেওয়ার ব্যাপারটা হবে খুবই কঠিন, অত্যন্ত ক্রিটিক্যাল বন্ধু। এর পরের খবর হলো গো ও চান্দিনা মধ্যম তলার মানুষ, হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? ভয়ঙ্করতা, বাস্তবতাটা যে কত ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, আবার ওখান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ারও। করবেনটা কি সেদিন? কি করবেন? সকাল থেকে বিকেল পর্যন্ত তো কখনো চৌরাস্তায়, কখনো দোকানে, কখনো রাস্তার ওপারে ৩-৪ জন বসতেই মানুষকে নিয়ে সমালোচনা। এটার মতো বড় অপরাধ আর কিছু হতে পারে না, কারণ যার সমালোচনা করেছেন তার সব গুণ আপনার কাছে আর আপনার নেক তার কাছে। আছে না নাই? এইরকম ভাবে সুদ আছে না, ঘুষ আছে না, পরের হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, কোরআন ছেড়ে দেওয়া, মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের আপনার পরিকল্পনা করে মানুষকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে দেওয়া, এরকম করে করে অসংখ্য পাপ আমাদের মধ্যে হচ্ছে প্রতিনিয়ত। এখন এই পাপ যে হচ্ছে এটার জন্য বাঁচার তো একটা রাস্তা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা শুধু করো না, খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। নাসুহা কি করো? একেবারে নিষ্ঠার সাথে, যেই তওবার মধ্যে কোনো কলঙ্ক নাই, যেই তওবার মধ্যে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এটা বলছে কে? ওমা কথা কয় না, আরো জোরে বলেন। আমাদেরকে আল্লাহ তওবা করতে বলেছে বন্ধু। তওবা যদি কবুল, আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি রে, তাহলেই হতে পারবো সফল। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব বন্ধু। ওই এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে আজকের আলোচনার জন্য প্রাসঙ্গিক। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য,
এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য। বন্ধু বুঝে নিতে হবে রে, মরণ এমন একটা যন্ত্রণার জিনিস, কবর এমন একটা যন্ত্রণার জিনিস, ওপারের প্রথম স্টেপ এত বড় যন্ত্রণার জিনিস রে। ইসলামের চতুর্থ প্রিয় খলিফা হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবর দেখতো, কবর দেখলে বন্ধু ওনার চক্ষু যেন দুইটা বন্ধু ঝর্ণা হয়ে যেত রে, এত বিরামহীন ভাবে চোখের পানি পড়তে থাকতো। ওগো আপনি কেন কাঁদেন? কাঁদেন গো, আমার কাঁদার কারণ হলো এই যে কবর, এটা হলো পরকালীন জীবনের প্রথম স্টেপ, প্রথম ধাপ। এই প্রথম ধাপ যে অতিক্রম করতে পারবে রে, তাহলে তার জন্য বাকি সবগুলো ইজি হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি কাঁদি। আবার এই কবরের মধ্যে যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় রে, তাহলে আর কোনো উপায় থাকবে না। ওই যে বলেছি বন্ধু, সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে যেতে হবে। ওই সেনাবাহিনীর হাতে এত বড় বড় হাতুড়ি থাকবে রে, এই হাতুড়ি যদি পৃথিবীর বুকে একটা বারের জন্য রাখা হয়, পৃথিবীর মানুষ জিন সবাই মিলে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে জমিন থেকে একটা সেকেন্ডের জন্য সুতা পরিমাণ উঠাইতে পারবে না। ওই হাতুড়ির আঘাত ওই পাপীদের উপর কন্টিনিউ বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা এখনো কথা বলেন, আমার বুঝে আসে না কেমন করে কথা আছে, কতটুকু বিবেকহীন, কতটুকু সেন্সলেস হলে এখনো কথা বলা যায়। আমি আপনাদেরকে এতক্ষণ এই কথাগুলো বলেছি শুধুমাত্র আপনাদের মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য, ধারণাটাকে চেঞ্জ করার জন্য, লাইফ স্টাইলটাকে যেন চেঞ্জ করতে পারেন কন্টিনিউয়াসলি। সেই জন্য আমি আজকে আপনাদেরকে এতগুলো কথা বললাম। কি মনে করেছেন দুঃখে শুধু পড়ে থাকেন, সাহায্যকারী না পাইলে বুঝবেন দুঃখ যতটা না তার চেয়ে বড় হলো না পাওয়ার যন্ত্রণা। কথা বলেন না কেন? আমার কাছে নিজেকে মুসলমান বলতে বড় লজ্জা লাগে। বলো হুজুর কেন গো, আমরা মুসলমান দাবি করি নিজেকে, কিন্তু আল্লাহর হাবিবের আদর্শকে কবর দিতে একটা সেকেন্ড দেরি করি না। কথা বলেন না কেন? আমি আজকে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম, এই চান্দিনা মধ্যম তলার মানুষ রে, ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা গো, ও মা, ও বোনেরা, হৃদয় খুলে একটুখানি শোনো। যেদিন তোমার জীবন থেকে আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনীরা নবী, উজ্জ্বল প্রদীপ নবী, যেদিন তোমার জীবন থেকে ডিলিট হয়ে যাবে, সেই দিন তুমি আর মুসলমান থাকবে না, সেই দিন তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহ বলেছেন হাবিব, আমি আমার বান্দাগুলোকে পৃথিবীতে পাঠিয়েছি আপনার মাধ্যমে, তাদের জীবনের প্রত্যেকটা কর্ম আমি গ্রহণ করব আপনার মাধ্যমে। যেদিন আমি দেখব তাদের কলিজা থেকে আপনি চলে গেছেন হাবিব গো, সেদিন থেকে তাদের আর কোনো দায় দায়িত্ব আমি আল্লাহর নাই। আমি আজকে আলোচনা করার জন্য এসেছি, আমি আলোচনা করার মানুষ বন্ধু। আমি অন্যান্য আমাদের দেশে অনেক বক্তা আছে, রং ঢং তামাশা গল্প গুজব করে সময় নষ্ট করে, সেই চিন্তা আমার মধ্যে নাই। তার কারণ হলো আমার জীবনের সময় খুবই অল্প, আমার কাজ অনেক বাকি। কারণ একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার যদি তুই চোখের পাতায় এক হয়ে যায় রে, আর পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো খবর রাখবে না, তোমার জন্য দোয়া করবে না, তোমার জন্য মাগফিরাত কামনা করবে না, তোমার জন্য কখনো মালিকের দরবারে দুটো হাত তুলবে না। এই পৃথিবীর মানুষ এত বেশি স্বার্থপর বন্ধু। এই জন্য আমি প্রায় সময় বলি, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া।
ও চান্দিনা মধ্যম তলার মানুষ, অন্যের উপর ভর করা ছেড়ে দাও, নিজের উপর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ভর করে দাঁড়াতে শেখো। কারণ তুমি চলে যাওয়ার পরে কেউ নাই এই পৃথিবীতে রে। এখন বন্ধু, আপন স্বজনের জন্য খাবানো যায় না, আপন স্বজনের জন্য দোয়া করানো যায় না। কিছু মৌলবি বের হয়েছে বেদাত ফতুয়া দেয়। আপনি মনে রাখবেন, আপনার ছেলেকে যদি নাও পারে আপনার নাতিকে খাওয়ানো থেকে কবর থেকে দূরে সরাই দিবে তারা। আছে না নাই? আল্লাহর হাবিব বন্ধু একবার স্পষ্ট করে বলছি, একবার ইনশিওর করে বলছি, কাউকে মিন করে নয়, এটা হলো ইসলামের একটা বড় অবক্ষয়। আমার নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো দুইটা কাজ। একটা হলো মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা, পরিচিত হোক বা অপরিচিত হোক। আর দ্বিতীয়ত হলো রে, মানুষকে পেট ভরিয়ে তুমি খাইয়ে দাও, এটা হলো আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওই জায়গায়, তওবার জায়গায় আমি আসবো, আপনাদেরকে নিয়ে আবার আসবো। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই বন্ধু, যেহেতু আমি আজকে বন্ধু ফিউচার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। আপনারা একটুখানি খেয়াল করেন, আমার দিকে ছোট্ট দুইটা হাদিস বলবো বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা, ওনার কাছে একদিন এক মেহমান আসলো রাসূলের কাছে। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, আজকে এই মেহমানের দায়িত্বটা কে নেবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই মেহমানের দায়িত্বটা আমাকে দিয়ে দেন, আমি সাদরে গ্রহণ করে নিলাম। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি কি করলেন, ওই আনসারী সাহাবীকে দায়িত্বটা দিয়ে দিলেন। আনসারী সাহাবী আল্লাহর প্রিয় হাবিব, রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার, ওই নবীজির কাছ থেকে মেহমান চেয়ে নিলেন। নেওয়ার পরে বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, বিবি, বিবি গো, আজকে বাসায় কোনো খাবার আসেনি। কয় আছে গো স্বামী, আমাদের বাচ্চাটার খাবার। কার খাবার? খেয়াল করবেন গভীর মন দিয়ে বন্ধু, আমাদের বাচ্চাটার খাবার আছে। বিবিকে বললেন ওই আনসারী সাহাবী, বিবি বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াই দাও, সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভিয়ে দিও, প্রদীপ নিভিয়ে দিয়ে তুমি খাইয়ে ঘুম পাড়াই দিও। আমি আমার রাসূলের কাছ থেকে আজকে একজন মেহমান নিয়ে এসেছি, তাকে আপ্যায়ন আজকে আমাকে করতে হবে বন্ধু। যেমন বিবিকে অর্ডার দিলেন, বিবি তেমন ভাবে বন্ধু কাজটা করে নিলেন। কাজটা করার পরে এবার কি করলেন, কাজ যখন শেষ হলো, রাত হয়ে গেল, সকাল যখন হলো, আনসারী সাহাবী নবীজির হুজরা মোবারকের দিকে যায়। আমার নবীজি ওই সাহাবীর চেহারা দেখি শুধু মুস্কি মুস্কি হাসে। সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার এত সুন্দর মিষ্টি হাসির কারণ কি? এবার আমার নবীজি বললেন, সাহাবারে, তুমি গতকালকে যে আচরণ করেছো ওই মেহমানের সাথে, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, এই খবর আমি নবী পেয়ে গেছি, সেই জন্য তোমাকে দেখে আমি হেসে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন বললাম, আপনাদের আমলটাকে যেন আপনারা টেকসই করতে পারেন, আপনাদের নেকের পাল্লা যেন আপনারা ভারী করতে পারবেন। মানুষকে খাওয়াবেন সওয়াবের কাজ, সালাম দিবেন সওয়াবের কাজ, বিপদে পড়লে কাউকে উদ্ধার করার জন্য যাবেন সওয়াবের কাজ, জানাজায় নামাজ, মানুষ মারা গেলে জানাজায় যাবেন সওয়াবের কাজ, এমনি করে করে বন্ধু মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, এটাও সওয়াবের কাজ। এখন একটা কাজ থেকে আমরা বেশি দূরে থাকি বন্ধুরে আমার। আপনার আমার প্রাণের নবী বলেছেন, কোন অসুস্থ মানুষ যখন একটা মানুষ দেখতে যায়, সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে ফিরে না আসে, ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন রাবী ছিলেন, অনেক বেশি হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা এমন অবস্থা হয়ে গেল বন্ধু, খাবার খাওয়ার মতো কিছু নেই। তিনি একদিন কি করলেন, পেটের ক্ষুধায় রাস্তায় বের হয়ে আসলেন। যখনই তিনি রাস্তায় বের হয়ে আসলেন, আপনার আমার প্রাণের নবী তার এই দৃশ্য দেখে হাসতেছেন আর আবু হুরায়রাকে ডাকছেন, আমার সঙ্গে আসো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বললেন, আমার সঙ্গে আসো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীর সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাওয়ার পরে নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন, বাড়ি পৌঁছালেন। যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন, বিবি গো, ঘরে কোনো খাবারের কোনো কিছু আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে একটুখানি দুধ আছে, এক পেয়ালা দুধ হাদিয়ে এসেছে। আমার নবীজি যখন এই দুধের খবর পাইলেন, খেয়াল করবেন, আমার নবীজি
নবীজি যখন এই দুধের পেয়ালা পাইলেন, খবর পাইলেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, তুমি সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, ও নবী গো, ও প্রাণের নবী, মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেটে অনেক খিদা, আমি তোকে শেষ করতে পারবো না, আমারই তো হবে না। আপনি বলতেছেন কি করতে? সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে। ওনার মনের চিন্তা, যা হোক নবীজি বলেছে, সুফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আস্তে 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 সুফাবাসীরা আসলো, এক এক করে নবীজি দুধ খাওয়াইতে সর্বশেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার প্রাণের নবী বললেন, রে আবু হুরায়রা, তুমি দুধ পান করো। দুধ পান করার কথা যখন বললেন, দুধ পান করার কথা বলার পরে আবার আপনার প্রাণের নবীজি এবার আবু হুরায়রাকে বললেন, খাও। তিনি খাইলেন। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। আরো খাও। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। খাইতে 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 এত বেশি বক্ষণ করেছে আর পেটের মধ্যেও জায়গা হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেননি? কথা বলেন না কেন? তাহলে নবীজির এই হাদিস থেকে মানুষকে খাওয়ানোর শিক্ষা আছে না নাই? খাওয়ানো জায়েজ না না জায়েজ? বন্ধু, আমি আপনাকে বলি, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। পৃথিবী একটা সময়ে সংকুচিত হয়ে যাবে, দ্বীনের শিক্ষা থেকে মানুষ দূরে যাবে, মানুষ একটা পর্যায়ে কোণঠাসা হয়ে যাবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিবে, আর তখনই মানুষের উপর ঘন ঘন গজব আসতে থাকবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য আপনি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে, আমি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে। যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত থেকে আপনাকে রাস্তাঘাট চিনি চিনি আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেননি? আরো জোরে বলেন। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো একটা, আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, আল্লাহ বলেছেন খালেস তওবা করো, নিষ্ঠাপূর্ণ তওবা করো। এখন আমাদের মধ্যে এত বেশি অন্যায়, এত বেশি অপরাধ, এত বেশি পাপ হচ্ছে, আমাদের তওবার দরকার আছে না নাই? আপনারা তওবা করতে রাজি আছেন না নাই? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলবো, আল্লাহর হাবিব কোন হাদিসে এসেছে দৈনিক 70 বার, আবার কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার আল্লাহর হাবিব তওবা করে আমাদেরকে তওবার ট্রেনিং দিয়েছেন, আমাদের ক্ষমার জন্য ব্যবস্থা করেছেন। আর আপনি আমি দৈনিক 7 বার করিনি তওবা। কথা কয় না? কথা বলেন। উপরে এসে বসে এও অপারেটর কই? কথা বলেন। আপনি আমি দৈনিক 7 বার করিনি। আমার কথা কয় না? আপনারা কি রাত কি বেশি হয়ে গেছে? আমি উঠছি মাত্র 1 ঘন্টা হয়েছে, মাত্র 1 ঘন্টা। অনেক ওয়াজ বাকি রয়েছে আমার। তোমারই তো খুঁজতেছি আমি মনে মনে, আমি কই লোকটা কই। মাশাল্লাহ, ও গেছিল আমার দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহাব্বতে। জোর তো আসে না। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হবে না? এই তো চমৎকার। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে কলিজায় প্রেম না থাকলে আমলও মজা লাগে না। বুঝে নিতে হবে, আপনি আমল করার আগে আমলটা কতটা মজার সেটা আগে জানতে হবে, আর জানতে হলে দরকার ওই আমলের প্রতি আপনার প্রেম। আজকের এই মাহফিলটা কতটা যে গুরুত্বপূর্ণ একটা মজলিস, কত বড় গুরুত্বপূর্ণ একটা জলসা, আমরা যদি সেটা জানতে পারতাম তাহলে আমাদের মধ্যে আজকে লটারির মাধ্যমে আগে বসার প্রতিযোগিতা চলতো। কথা বলেন। কিছু বলবেন? এই যে লাইভটা চলতেছে না, এইটা থেকে অসংখ্য ইউরোপিয়ান আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একটা কথা কই, আদারওয়াইজ নিয়েন না, বুঝছেন? এই যে এতক্ষণ যে মাইকটা একটা ডাক দিল দেখছেন নি? হ্যাঁ, এই সাউন্ডটা আপনার আমার কাছে একটু বিরক্তিকর না? কিন্তু আমি বলার পরে এই ছেলেটা এটাকে কন্ট্রোলিংয়ে আনার জন্য সে আসছে, তার আগে কিন্তু আসে নাই। খেয়াল করছেন আপনারা? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল, যেটা আপনাদের চোখের সামনে। এই কারণে এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক এই জায়গাটাতে বিবেকটা যেমন কাজ করেনি, একটু স্লো কাজ করেছে। কথা বুঝেন? আবার এই জায়গাটাতে বিবেকটা একটু স্লো কাজ করেছে।
ঠিক তেমনিভাবে প্রতিনিয়ত সকাল থেকে বিকেল পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যুবক যুবতী মধ্যবয়স এবং বৃদ্ধরা মোটামুটি একটু টেকসই আছে, কারণ গরিব মুরব্বী মানুষের অন্তর এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? ভুল বলছি? বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছে, সেই নূরের ছোঁয়ায় তার সমাজ থেকে, তার ফ্যামিলি থেকে, তার দেশ থেকে সে অন্ধকার নামক অভিশপ্ত জিনিসকে চিরতরে সে বিদায় দিতে পেরেছে। যার বিবেক নাই তার কাছে কিছুই আছে? কথা বলেন আছে? তো এই জন্য বলছি আজকের এই মাহফিল, আমার দিকে তাকান, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিবে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা সেন্সলেস পার্সন, তাদের জন্য এখানে কোনো কি নাই, কোনো ধরনের শিক্ষা, কোনো ধরনের আদেশ উপদেশ নাই। কারণ বিবেকহীন যারা, তাদের মতো কপাল পোড়া দুনিয়া আখিরাতে আর কেউই নেই। কথা বুঝেন আমার? আমি আবার আলোচনা ঢুকবো? হ্যাঁ ঢুকবো সবাই। তার আগে একটু দুরূদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ বান্দায় আছি বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না, ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও মরণ যেদিন হবে তোমার, কেউ হবে না সাথী, আধার ঘরে থাকতে হবে, কেউ দিবে না বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل مولانا محمد জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি দরুদ পড়েছি, এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেরই দেখি জবানটা বন্ধ। হায়রে আফসোস, হায়রে কপাল পোড়া মানুষ, কত কঠিন হয়েছে তোমরা, কত পাথর হয়েছে তোমাদের হৃদয়ে। তোমরা যদি জানতে নবীর দরুদে কত প্রেম রয়েছে, কত মধু রয়েছে নবীর প্রেমের দরুদে, তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দরুদ পড়তা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু শুধু এখানে একান্ত নয় রে, আপনার আমার প্রাণে নবী আরো বড় মজার খবর দিয়েছে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি কেউ দুরূদ পড়তে পারে রে, হোক যুবতী বা হোক যুবক, হোক বৃদ্ধ বা বৃদ্ধা, যেই কন্ডিশনের মানুষই হও না কেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো গো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবী আরো বলেছে, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বে রে, তত বেশি হাসরের দিন সে তত বেশি আমার কাছে থাকবে। নবীর কাছে থাকলে উম্মতের কোনো ডর আসেনি? আরো জোরে বলেন না। নবী আপনাকে আমাকে শাফায়াত করবে, বিশ্বাস করেননি? কথা বলেন। নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি, এটা আপনারা বিশ্বাস করেননি। আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে, নবী নাকি আমাদের মতো। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো কেউ হতে পারে না। তিনি বেনজির ও বেমিসাল, যিনি সকল নবীদেরও নবী, যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী। ঠিক কিনা বলেন? নবী, এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না? সত্য বলে মনে হয় তো? যদি সত্য বলে মনে করেন, আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী দিন থেকে নিজের জীবনের যে চলার পথ, নবীজির যে নিজের যে চিন্তা করার ধারা, নবীজির যে পথ চলার যে রাস্তা, সবগুলোকে একটু পরিবর্তন করবেন। তাহলেই আজকের মাহফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বড় নিয়ামত। কথা বলেন না কেন? কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল, পরের দিন বা তারপর থেকেই তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। তুমি তাকে এটার উসিলায় মুক্ত করে দাও। আল্লাহ কিন্তু আগেই বলেছে যে কোনো উসিলায় বান্দাকে পার করবে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। সুবহানাল্লাহ বলেন না? আর এই উসিলাটা হলো, আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। এটা হতে পারে হক্কানি আলেম, হতে পারে হক্কানি আল্লাহর ওলি। আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা। তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন। জোরে জোরে কন্যা আমিন। বন্ধুরে আমার, এলোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না, আপনারা মনটা দিয়ে শুনবেন। বিরক্তকর সময় আমি নিব না, যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তওবা করো, করলেই তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। এই তওবা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে। বন্ধু, এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে, আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু, মাগরিবের পরে দেখেছি। আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে, আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না। যত ধরনের ক্রাইসিস মোমেন্ট আছে সব কিছু থেকে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, অর্থ। আপনারা যে আমার সামনে আছেন ঠিক বলে একটু জানাই দেন, এখানে লাইভে অনেক মানুষ, ইউরোপ থেকে মানুষ দেখতেছে, আসেননি আপনারা? জোরে বলেন ঠিক যে, আরো জোরে বলেন।
পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, টাকা, অর্থ, দৌলত। আল্লাহর নবী বলেছে, আমার উম্মতেরা হৃদয় খুলে শুনো, বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। একবারে সোজা করে লারা দেন, এইভাবে এভাবে শক্ত করে কনফিডেন্সলি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, চান্দিনাবাসীর পক্ষ থেকে, মধ্যমতলার পক্ষ থেকে হাত নামান। মারহাবা। আপনারা ফুল আমার আগে দিয়ে দিচ্ছেন, এর লাগে আগে ফুলটা কইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার আলোচনার গভীরের দিকে আমি ঢুকতে যাই। আপনারা যদি বিরক্ত না হন আমি ঢুকবো, আরো আমার সাথে থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে। সবচেয়ে বড় মজার বিষয়, ভাই আমার বাবা চাইলেও আমি আগামীকালকে আসতে পারবো না, এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন তওবাকারীকে কবুল করে নে, পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দে। তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অত্যন্ত চমৎকার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল। ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল। ওটটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল, কারণ তার বেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সবগুলো হারিয়ে যাওয়া, মানে সব কিছু হারিয়ে যাওয়া। লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল। বন্ধু লোকটা অনেক বেশি কি করতেছে, লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু। করতে 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 হঠাৎ করে চেয়ে দেখতে পাইল তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ওটের পিঠে সবকিছু ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। যখন বন্ধু ওটটাকে ফিরে পাইলেন, তার সবকিছু ফিরিয়ে পাইল। পাওয়ার পরে এবার বন্ধু ওটের মালিক এত বেশি খুশি হয়েছে, সে ওটের মালিক খুশি হয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজ বোঝে নাই তো? এই যে আমার দুনো দাদাই বুঝে ফেলছে, ওনারাও বুঝে ফেলছে। আপনারা বুঝতে পারছেন নি দোয়া কি রাইট হয়েছে না রং হয়েছে? কেন হয়েছে জানেননি? এই থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এক্সিলেন্ট ভাবে তিনি উত্তর দিয়েছেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলো, আরে আরো জোরে। এইটাই হলো বিবেক, তাৎক্ষণিকভাবে কাজ করেছে, ক্যাচ করতে পেরেছে তিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে, একটু আগে যেই মানুষটা উটটা হারিয়ে ফেললো, উটের পিঠে তার সব কিছু ছিল, হারিয়ে সে বিচলিত হয়ে গেল। যখন ওটটা ফিরে পেল তার চেয়েও বেশি খুশি হয়ে গেল। খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত বেশি খুশি হয়েছিল সেদিন এই হারিয়ে যাওয়া ওটকে ফিরে পেয়ে। আমার নবীজি বলেছে, উম্মত তোমরা যখন তওবা করো, অপরাধ করার পরে যখন তোমরা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন